করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন। আমরা বিশ্বাস করি এখন যারা ক্ষমতায় এসেছেন বাবুল ভাই সহ আমরা চাইলেই সারা বাংলাদেশ থেকে মাদক নির্মূল আমরা করতে পারবো না। পারবো আমরা শুধুমাত্র এই দত্তপাড়ার আশপাশ আমরা নির্মূল করতে পারবো। হানজালা সাহেবের প্রতিনিধিরা যদি চায় সারা থানা হয়তো নির্মূল করতে পারবে, কিন্তু এই শিবচর এবং বাঙাল লোক সমগ্র বাংলাদেশ নির্মূল করতে পারবে না। তার জন্য কি করা লাগবে? আমাদের সবার সহযোগিতা লাগবে। যেই সহযোগিতায় আমরা দেখেছি ইতিপূর্বে এই ভাঙ্গা থানায় এই যুবকরা এই মুরব্বীদেরকে সহযোগিতা নিয়ে এই যুবকরা কি করছে, এই মাদক বিরোধী এক অভিযান এমন ভাবে লড়া দিয়েছে, এটার প্রভাব সারা বাংলাদেশে পড়েছে। এই হানজালা যখন এই মাদক বিরোধী অভিযান চালাইছে, এই নমুনা দেখে এই ভাঙ্গা থানা শুরু করছে। এই ভাঙ্গা থানা যখন শুরু করছে, আমি ইতিমধ্যেই দেখছি সারা বাংলাদেশে এটা আলোড়ন সৃষ্টি করছে। এজন্য সারা বাংলাদেশে সংঘবদ্ধ হচ্ছে যুবকরা, এরা কিন্তু পিছায় নাই। এজন্য যারা মাদক সেবন করেন এবং যারা মাদক বিক্রি করেন তারা সংখ্যায় কি আমাদের থেকে অনেক বেশি? বেশি না। যারা দুর্নীতি করে এবং যারা মাদক সেবন করে, যারা মাদক বিক্রি করে, এর থেকে ভালো মানুষের সংখ্যাই বেশি, ঠিক কিনা? এই মাদক আমাদের কি করে দেখেন, আজকে বাংলাদেশে 6 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত দর্শনের হাত থেকে বাঁচতে পারতেছে না। আপনি খেয়াল করে দেখবেন এদের অধিকাংশই মাদকাসক্ত, ঠিক কিনা বলেন? এই মাদক আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে? আজকে 3 বছরের একটা সন্তান দূষিত হয়, এর থেকে লজ্জার আর কি আছে বলেন? এর থেকে জাতিকে উত্তোলনের আর কোন রাস্তা নাই। আমরা প্রশাসনের আশায় বসেছিলাম, আমরা প্রশাসনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, আমরা তাদেরকে মানি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন অবশ্যই আমরা মানবো। আমরা কেউ আইনকে হাতে তুলে নিব না, আমরা এরকম কোনো কাজ করব না যাতে আমি আইনের কাছে ধরা খাই, পারবো না ইনশাল্লাহ। কিন্তু যারা মাদক ব্যবসায়ী আছেন সাবধান হয়ে যান, এমনও হতে পারে এখানে মাদক ব্যবসায়ীরা আছেন, থাকতে পারে না ভাই? এই জায়গার মধ্যেই মাদক ব্যবসায়ীরা আছেন, ভালো সাজার জন্য আসছেন, সাবধান হয়ে যান। আমরা কিন্তু আপনাদেরকে চিনি, আমরা কিন্তু আপনাদেরকে ধরবো, আমরা ছেড়ে দেব না। কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। যদি ভয় পাইতাম রাত 3টা-4টা বাজে গিয়ে আমরা অভিযান চালাইতে পারতাম না। পুলিশ প্রশাসন ছাড়া কিন্তু আমরা অভিযান চালাই। এই যুবকরা কিন্তু শিখে গিয়েছে অভিযান কিভাবে করতে হয়, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা চাই এই সমাজে আপনার ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, এই অধিকার আপনাকে আমরা ফিরিয়ে দেব, কিন্তু আজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। অন্যথায় যদি কোন রকম প্রমাণ পাওয়া যায়, এই যে এখানে এক ভাই বলে গিয়েছে, আমরা যদি প্রমাণ পাই